মালিক কর্মচারীর থেকে কাজ একটু কমায়া দিলেও 8 ঘন্টার ডিউটিকে 6 ঘন্টা করে দিল, 7 ঘন্টা করে দিল, রোজার কারণে কমায়া দিল, সহানুভূতি দেখাইলো। এই সহানুভূতির বদলায় আল্লাহ ওয়াদা করতেছেন জান্নাত তোমাকে লেখা দিব এই উম্মতের জন্য। সহানুভূতি দেখাইলে ধনী যদি গরিবের বাড়িতে যায় ডেলি ইফতার লইয়া দাঁড়াইলো, তুই ভালো মন্দ খাইতে পারিস না, আমি ডেলি ইফতার নিয়ে আসবো, ও গরিবের বাড়ির দরজায় দাঁড়াবে না, ও তো জান্নাতের গেটে দাঁড়াবে, জান্নাতের জন্য লেখা হবে। ছোট ছোট জিনিস দিছেন রমজানে এই উম্মতকে মাফ করানোর জন্য, এই উম্মতকে নির্দোষ বানানোর জন্য, এই উম্মতকে আসামির খাতার থেকে বাদ দেওয়ার জন্য। কারণ এটাই প্রথমেই বলে দিছিলাম, কারণ এটাই যে উম্মতকে সাক্ষী হিসাবে নিজের পাশে দাঁড় করাইতে চায়। এই জন্য আসেন, রমজান আসতেছে, কয়েকটা ওয়াদা করি। প্রথম তো আজকে বৈশা মসজিদে তওবা করি যে আল্লাহ অতীতের জন্য তওবা করলাম। রাজি? কে কে রাজি দেখি? বলেন যে আল্লাহ আমি তওবা করলাম। মনের থেকে বলেন, মনের থেকে। নামান যদি মনের থেকে বলতে পারেন গুনাহ মাফ, কেন ওয়াদা আছে এই উম্মতের সাথে আল্লাহ। মাপ চাইতে দেরি, মাফ করতে দেরি করবেন না। যদি দেরি করতেন তাহলে এই হাদিস কোন দুইটা হাদিস কোনদিন আসতো না। ইয়াবসুতু ইয়াদাহু নাহারান হাত্তা ইয়াতুবা মাসিআল লাইল, সারাদিন হাত প্রসারিত করে বসে থাকেন, রাত্রের নাফরমান যেন দিনে তওবা করে। ওয়ায়াবসুতু ইয়াদাহু লাইলান হাত্তা ইয়াতুবা মাসিআন নাহার, দিনের নাফরমান যেন রাত্রে তওবা করে নেয়। যখন দেখে যে না আসে না, তখন আরেক হাদিস ফিট করা যায়। রাতের 3 ভাগের 1 ভাগ যখন অতিবাহিত হয়ে যায়, দেখে কেউ তওবার জন্য আসে না, তো আল্লাহ নিজে ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির ফাগফির আলা, কে আসিস মাফ চাবি আমি মাফ করে দিব। গুনাহগারকে যে ডাকতে থাকেন, ডাকতে থাকেন, হাল মিন মুস্তাগফির, এটা হলো ডাকা। কে আসিস গুনাহগার, মাফ পাইতে চাস, হাত উঠানা, মাফ করতে দেরি করব না। তওবা যদি মনের থেকে করতে পারি মাফ। আসেন কালকের থেকে লাইনে দাঁড়ানোর জন্য রমজানের শেষ দিন পর্যন্ত 1 ওয়াক্ত নামাজও ছাড়বো না, না না না। আরেকটা ওয়াদা যুবক সহ সবার কাছে, সদিচ্ছায় রমজানের গুনার দিকে পা বাড়াবো না। কি মনে থাকবে? সদিচ্ছায়। ভুলে হয়ে গেল, হায় কত ভালোবাসে। রুফিয়ান উম্মতি আল খাতাউ ওয়ান নিসিয়ান, কোন উম্মতকে বলেন না, এই উম্মতকে বলছেন বন্ধু আপনার উম্মতকে বলে দেন ভুল ত্রুটি আমি মাফ করে দিছি আগে, এদের ভুল ত্রুটি হিসাবে আনা হবে না। ভুলে করে ফেলছি এটা মাফ, কিন্তু সদিচ্ছায় না। বিশেষ করে যুবকদেরকে বলবো, রমজানে আমি আমার ইন্টারনেটকে গুনার কাজে ব্যবহার করব না। পারবা তোমরা? কে কে পারবা দেখি যে আমার ইন্টারনেট আমি গুনার কাজে ব্যবহার করব না। নেকের কাজে ব্যবহার করো, কিন্তু গুনার কাজে না। প্রয়োজনের কাজে ব্যবহার করো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু গুনার কাজে না। আরেকটা হলো সবাইকে পায়ে হাত রেখা বলবো, চলেন আমরা 1 মাস করে দেখি, আমরা আমাদের টেলিভিশন 1 মাসের জন্য আমরা টেলিভিশনে চোখ রাখবো না। আমাদের ঘরের টেলিভিশন 1 মাসের জন্য আমরা বন্ধ করি। দেখেন আপনার ঘরে বরকত কতটুকু আসে। 1 মাসের জন্য বলে টেলিভিশন দেখা কি বৈধ? আমি বৈধ অবৈধ বলতেছি না, রমজানের কারণে, রমজানের পবিত্রতার কারণে আপনি 1 মাস টেলিভিশন বন্ধ রাখেন। এমন কিছু ক্ষতি হয়ে যাবে না, লাভ হবে লাভ। 1 মাস বন্ধ রাখেন।
বলবেন বন্ধ রাখলেও তো ডিশের টাকা দিতে হবে, ঠিক না? দেন ডিশের টাকা, তাতে কিছু আমার আপত্তি নাই, কিন্তু আপনি বন্ধ রাখেন। 1 মাসের জন্য আপনি চোখ বুলায়েন না। রমজানের পবিত্রতা। আর সর্বশেষ আমরা একে অপরকে সহানুভূতি দেখাই, ছোট বড়কে, বড় ছোটকে, ধনী গরিবকে। গরিবও যদি পারে তাইলে 1 ঘোট পানি দিয়া হইল আমরা এক মুসলমান, এক রোজাদার আরেক রোজাদারকে সহানুভূতি দেখাই। কেন আল্লাহ রসুলের ওয়াদা, মান ফাত্তারা সাইমান ফালাহু ইতকু রাকাবাতিন, যে 1 ঘোট পানি দিয়ে ইফতার করাবে তার গর্দানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিবে, তার গুনাহগুলোকে আল্লাহ মাফ করে দিবে। আমরা সহানুভূতি দেখে একটা সমাজ তৈরি করি, সমাজ তৈরি করি। আমি তো বলি আমার সমাজটা যদি এরকম হইতো যে প্রত্যেক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালাকে বলতো তোমরা ইফতার বানাও না, আমরা তোমাদেরটা প্রতিদিন বানায়া পাঠাবো। বলবে কেন? বলছে আমরা রোজার সওয়াবও পাইতে চাই, জাহান্নামের থেকে মুক্তি পাইয়া জান্নাতও নিতে চাই। তো ওই বাড়িওয়ালা বলবো তোমার এগুলা প্রয়োজন, আমারও তো প্রয়োজন, তোমার বাড়িরটা আমি বানায়া পাঠাবো, তুমি আমার বাড়িরটা বানায় পাঠাবা, তো তোমারটা আমি বানায় পাঠাবো। যেরকম ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন রাজা হন তো ওনার স্ত্রী ছিলেন, স্ত্রী ফাতেমা। এরকম মহিলা কিয়ামত পর্যন্ত আসবে না, যার দাদা রাজা, যার বাপ বাদশাহ, দাদা বাদশাহ, বাপ বাদশাহ, 4 ভাই বাদশাহ, যার স্বামী বাদশাহ। 1 দাদার 1 নাতিন, 4 ভাইয়ের 1 বোন, 1 বাপের 1 মেয়ে, 1 স্বামীর 1 স্ত্রী। 7 দিক দিয়ে রাজরানী ছিল। কিন্তু ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি যখন রাজা হন তো বলছে ফাতেমা তোমার কাছে গচ্ছিত যা আছে সব বাইতুল মালে দিয়ে আসো, আর শোনো তোমাকে অধিকার দিলাম আমার সাথে থাকতেও পারো আর আমাকে ছেড়ে চলেও যেতে পারো। বলছে মানি? বলছে আমি আজ থেকে ওইভাবে চলতে চাই যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলছেন, খোলাফায়ে রাশিদিন চলছেন, আমি ওইভাবে চলতে চাই। বলছে ওমর, বলছে ওমর কেন? বলছে জান্নাতের জন্য। বলছে যেই জান্নাত তোমার দরকার ওটা আমারও দরকার, বিদায় আমি তোমার সাথেই থাকবো, যেমন রাখো এমন। তো যদি এই বাড়িওয়ালা ওই বাড়িওয়ালাকে বলতো যে তোমার ডেলি ইফতারি আমি পাঠাবো, পাকায়ও না কেন? আমার গুনাহ মাফ করাইতে চাই, জান্নাত নিতে চাই, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। তাহলে ওই বাড়িওয়ালা বলতো আমারও দরকার, তুমি আমারটা পাঠাবে, আমি ডেলি তোমারটা পাঠাবো। যদি আমাদের সমাজটা এরকম হতো কেমন হতো? কেমন মহব্বত হইতো আমাদের আপসে, কেমন মিল হইতো। আল্লাহ রসুল আল্লাহ এটাই চান। এই জন্য রমজানে আমরা সবাই সাধ্য অনুযায়ী একে অপরের উপরে সহানুভূতি কি করব? পারবেন? পাক্কা পারবেন তো? কি বলে যুবকরা, কি বলে পারবা তো? হ্যাঁ, সহানুভূতি দেখাবো। আর সময়টা নামাজ, রোজা, জিকির, তসবিহ, তাহলিল, জিকির তেলাওয়াতের ভিতরে কাটাবো। হাঁটতে হাঁটতে পড়েন, একবার সুবহানাল্লাহ পড়বেন, 70 সুবহানাল্লাহর সওয়াব পাবেন। নফলটা ফরজ হয়ে যাবে, ফরজ। সুবহানাল্লাহ উচ্চারণ করা নফল, কিন্তু রমজানে এটাকে ফরজের সওয়াব হিসাবে লেখা হবে। এই জন্য শেষ জায়গায় চলে আসছি। আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চান না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চান না, আসামি বানাইতে চান না। নাইলে এত বড় রমজানের প্যাকেজ আমাদেরকে কোনো দিন দিতেন না।
তারপরও যদি আমি দাঁড়ায় গেলাম, তাহলে প্রথমে বলছি, এখনো সর্বশেষ বলতেছি, আমার চেয়ে পোড়া কপাল কেউ হবে না, হতবাকা কেউ হবে না, নিকৃষ্ট কেউ হবে না। তখন কোরআন চিৎকার দিয়া বলবে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, তুমি তোমার কপালে তুমি নিজেই জুতা মারো। রসুলও বলবে, রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আয় আল্লাহ, আমার উম্মত এত কিছু পাওয়া সত্ত্বেও কোরআনের দিকে তাকায় দেখে নাই। আয় আল্লাহ, আজকে আমি এদের পক্ষে না, এদের বিরুদ্ধে। তারপরে চিৎকার দিয়া বলবে, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সরো 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 সরো। আল্লাহর রসুল যাকে তাড়ায়া দিবে, রব্বে কাবার কসম, ওই কাবা আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টি উঠায় দেখবে না। আল্লাহ ফেরেশতাকে বলবে, খুজুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ সিরাআন ফাসলুকুহু। তখন অন্য উম্মত আমাদের উপরে আঙ্গুল উঠাবে, বলছে, পোড়া কপাল তুই ঠিক না। হ্যাঁ, যে উম্মতের ভিতরে হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দরখাস্ত করছে, আল্লাহ ওই উম্মতের অন্তর্ভুক্ত করেন। যে নবী উম্মতের হাতের ছোঁয়া পাওয়ার জন্য দানিয়াল আলাইহিস সালাম ২৫০০ বৎসর অপেক্ষা করছেন, শুধু আমাদের হাতের ছোঁয়া পাওয়ার জন্য, ছোঁয়ায় দাফন আর কাফন পাওয়ার জন্য। এই উম্মত আল্লাহর কাছে দোষী সাব্যস্ত হয়ে যাক, এটা আল্লাহ চান না। এই উম্মত আল্লাহর কাছে মুজরিম হয়ে যাক বা দোষী সাব্যস্ত হয়ে যাক, এটা আল্লাহ চান না। এই উম্মত যদি দোষী সাব্যস্ত হয়ে আল্লাহর কাছে যান, এটা আল্লাহ কখনো চান না। হ্যাঁ, তারপরেও যদি কেউ দোষী সাব্যস্ত হয়ে যায়, তাহলে সত্য এটাই, দোষী নিজেকেই মনে করতে হবে। কোরআনের কথাই সত্য হবে, লুমু আনফুসাকুম ফালা তালুমুনি, তুমি নিজেকে নিজেই ভৎসনা দিতে থাকো, নিজের কপালে নিজে জুতা মারতে থাকো। না, আল্লাহ এই উম্মতকে মুজরিম হিসাবে কাঠগড়ায় দাঁড় করাইতে চান না। যদি বলবেন এই কথাটার প্রমাণ কোথায়, যে আল্লাহ আমাদেরকে কাঠগড়াতে দাঁড় করাইতে মুজরিম হিসাবে চান না। যদি চাইতেন, তাহলে কোরআন এই ঘোষণা কোনোদিন দিত না, শুহাদা আলান নাস, আলেম ওলামা একমত হবে, হাদিস কোরআন দুটোটাই একমত হবে, যে উম্মতকে কিয়ামতের দিন আল্লাহ সমস্ত উম্মতের উপরে, ১০০ উম্মতের উপরে সাক্ষী হিসাবে নিজের পক্ষে দাঁড় করাবে। যদি আল্লাহ আমাদেরকে শাস্তি দিতে চাইতেন বা মুজরিম হিসাবে দাঁড় করাইতে চাইতেন, তাহলে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে কোনোদিন ঘোষণা দিতেন না। কেননা আসামি কোনোদিন সাক্ষী হতে পারে না। আসামি কি হতে পারে নাকি? তাহলে আল্লাহ আমাদেরকে মুজরিম বানাইতে চান না, এই কথাই প্রমাণ করে। কিন্তু হ্যাঁ, তারপরেও যদি কেউ মুজরিম হইল, আসামি হইল, আল্লাহর কাঠগড়ায় তাকে দাঁড়াইতে হইল, তাহলে সত্য এটাই হবে, লুমু আনফুসাকুম, তুমি তোমাকে নিজে জুতা মারো। আমি লম্বা করব না, অল্পতে কথা গুছায় নিয়ে আসবো, দেখাবো যে উম্মতকে আল্লাহ আসামি বানাইতে চান না।
আসামি বানাইতে চাইলে আল্লাহ কোনোদিন আমাদেরকে সাক্ষী হিসাবে ঘোষণা দিতেন না। শুহাদা আলান নাস কোরআনে কোনোদিন আসতো না। শুহাদা আলান নাস এটা কোনোদিন বলতে পারবে না কোনো ওলামা যে শুধু আমাকে বলছে। আল্লাহ এই উম্মতকে বলছে, উম্মত শুহাদা আলান নাস। কোরআন এটাই বুঝায় যে আল্লাহ আমাদেরকে সাক্ষী হিসাবে দাঁড় করাবে। বেদা আমার কথার প্রথমটা মনে রাখতে হবে, তাহলে বুঝে আসবে যে আল্লাহ আমাদেরকে মুজরিম হিসাবে, দোষী হিসাবে কাঠগড়ায় দাঁড় করাইতে চান না। তারপরও যদি আমি হয়ে যাই তাহলে এটা আমার দুর্ভাগ্য, আমার জুতা আমার কপালে মারতে হবে। কাকে চানান না চান এটা আমি জানি না, কিন্তু এই উম্মতকে আল্লাহ চান না। আরো অনেকগুলা কারণ দেখাই। যদি আল্লাহ এই উম্মতকে কাঠগড়ায় দাঁড় করাইতেন তাহলে এই উম্মতকে আল্লাহ কুদরতি হাতে বাছাই করতেন না। হুয়াজতাবাকুম, আমরা বাছাইকৃত উম্মত। সমস্ত মানুষের ভিতর থেকে আল্লাহ আমাদেরকে কুদরতি হাত দিয়া বাছাই করছে। আমরা প্রত্যেকে বলতে পারি যে আমাকে বাছাই করতে যায় হয়তো লক্ষ কোটি মানুষের ভিতর থেকে আল্লাহ আমাকে বাছাই করে উম্মতে মুহাম্মদী বানাইছে। এটা আপনি বলতে পারেন। তাহলে আল্লাহ আমাদেরকে কোনোদিন বাছাই করতেন না। হ্যাঁ, মানুষ ফল কিনতে গেল টিপা টিপা বাছাই করে নেয়, ঠিক না? ঘরে পদে কিনা নিয়ে আসে। কি বলেন? নিজের পছন্দেরটাই তো কিনে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ যাকে পছন্দ করে বাছাই করলেন তাকে শাস্তি দেয় তো দেয় কি করে, আর তাকে কাঠগড়ায় দাঁড় করায় তো দাঁড় করায় কি করে? এটা বিবেক দিয়া ভাবা যায় না। কিন্তু আবারও বলতেছি, তারপরও যে আসামি হিসাবে দাঁড়াবে নিজের জুতা নিজের কপালেই মারতে হবে। শুধু বাছাই করেন নাই, আল্লাহ বাছাই করা আমাদের উপরে স্টিকার লাগাইছেন। স্টিকার, স্টিকার চিনেন? মনোগ্রাম চিনেন? কোম্পানির স্টিকার থাকে না, আল্লাহ স্টিকার লাগাইছেন। কুনতুম খায়রা উম্মাহ, তোমাদের চেয়ে উত্তম কোন উম্মত নাই। তাহলে বোঝা গেল সবচেয়ে উত্তম উম্মত একে আবার শাস্তি দেয় কি করা, একে আবার আসামি বানায় কি করা। আবারও বলতেছি, যদি হইলাম তাহলে এটা আমার দুর্ভাগ্য, সৌভাগ্য না। আমি আজকের কথা বলতেছি না, কালকের কথা বলতেছি। কেন এখানে থাকবোই কদিন, কে কদিন থাকবে, ঠিক না? এখানে সবাই থাকবে অল্প সময়, 60-70 বছর, ঠিক না? হ্যাঁ, এটা আমাদের হিসাব, আল্লাহর হিসাব না। আল্লাহর হিসাব আরো কম। 60-70 বছর আমাদের হিসাব। আমরা জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত হিসাব করি, ঠিক না? হ্যাঁ, ঠিক বলেন? সত্য তো? জন্ম তারিখ থেকে নিয়ে মৃত্যু তারিখ পর্যন্ত এটা আমাদের হিসাব, আল্লাহর হিসাব না। আল্লাহর কাছে আরো কম হিসাব। আমাদের হিসাবে 60-70 বছর, আল্লাহর হিসাবে আরো কম। কেননা আল্লাহ 2 পর্বে আমাদের বয়সকে মাফ করে দিয়েছেন। 2 পর্বে, একটা বালেগ হওয়া পর্যন্ত, যতদিন পর্যন্ত বাচ্চা বালেগ না হবে কোরআন কলম তার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। মাপ, লুঙ্গি মাথায় বাঁধলেও লিখবে না, আবার লুঙ্গি গাছে রাইখা রাস্তায় ঘুরলেও লিখবে না, কিচ্ছু লিখবে না।
আমরাও বলবো বাচ্চা, আল্লাহ বলবো বাচ্চা। আমরাও বলবো বাচ্চা, আল্লাহ আরেকটা শব্দ বাড়ায় বলবে, বলবে শুধু বাচ্চা না, 100% আচ্ছা, নিষ্পাপ, 100%। আমরা বলবো শুধু বাচ্চা, ঠিক না? আল্লাহ এক শব্দ বাড়ায় বলবে বাচ্চা 100% আচ্ছা। আচ্ছা বোঝেন? ভালো, নিষ্পাপ। এটা মাপ। দ্বিতীয় পর্বে আবার মাফ করছেন, যতক্ষণ ঘুমানো থাকবো ততক্ষণ মাফ। কলম আমার বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। কি ঘুমের মধ্যে মনে হয় কিছু উল্টা পাল্টা দেখেন না? দেখেন, স্বপ্নে দেখেন কিছু উল্টা পাল্টা? হ্যাঁ, লেখলে তো গাঠটিটা অনেক বড় হয়ে যেত, ঠিক না? কি বলেন? উল্টা পাল্টা দেখি না? হ্যাঁ, খালি দেখি সজাগ অবস্থায় তো এমনি দেখি, উল্টা পাল্টা স্বপ্ন অবস্থায় আরো বিকট ভাবে দেখি, ঠিক না? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে তো এই জন্য খুলা বলা যায় না আর কি। হ্যাঁ, ঘুমের সময়টা মাফ, আল্লাহ মাফ করে দিয়েছেন। কলম উঠায় রাখছেন, আমার পক্ষে লেখে কিন্তু আমার বিরুদ্ধে লেখে না। আমার পক্ষে লেখে কিন্তু বিরুদ্ধে। এশার নামাজ পড়া ফেলছেন? ফজর পড়লে সারা রাত্র কলম আপনার পক্ষে এবাদত এবাদত এবাদত, নামাজ 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 লিখতে থাকবে, কিন্তু ঘুমের ভিতরে যা উল্টা পাল্টা করেন কিচ্ছু কলম লিখবে না। আল্লাহ বলবে উঠানো। বুঝা গেল 60-70 বছর তা আমাদের হিসাব, আল্লাহর হিসাব না। আল্লাহর হিসাবে অনেক কম, অনেক কম, অনেক কম। এতদিনই থাকবো, এর বেশি থাকবো না। আবার বয়সটা কম দিছেন, এই জন্যই বাইবা চিন্তা করে বয়সটা আমাদেরকে কম দিছেন, যে এত ভালোবাসি, এদেরকে শাস্তি দিতে চাই না, কাঠগোড়ায় দাঁড় করাইতে চাই না, আমার পক্ষে সাক্ষী হিসাবে দাঁড় করাইতে চাই। এদেরকে লম্বা পরিশ্রম করাই তো করাই কি করা, এই জন্য বয়স অল্প দিছেন যাতে পরিশ্রম ক্লান্তি কম হয়। ক্লান্তি বোঝেন? বয়স বেশি হলে বেশি খাটতে হতো না? হতো না? 1000 বছর বয়স দিলে তো 1000 বছরই খাটতে হইতো, ঠিক না? নূহ আলাইহিস সালামের উম্মত কি একদিন ছাড় পাইছে নাকি যে একদিন ছাড়? এই উম্মতের জন্য, এই জন্য বয়স কম দিছেন। তো যেটা আমার প্রথম দাবি ছিল, আল্লাহ এই উম্মতকে না শাস্তি দিতে চান, না আসামি হিসাবে দাঁড় করাইতে চান, বরং নিজের পক্ষে কিয়ামতের দিন সাক্ষী হিসাবে দাঁড় করাইতে চান। কিন্তু এত সুযোগ পাওয়ার পরেও যদি আপনার আমি কাজে না লাগাইলাম, তাইলে ওই আবার পিছে চলে যেতে হবে। লুমু আনফুসাকুম, তুমি তোমার কপালে জুতা মারো, আল্লাহকে বলার কিচ্ছু থাকবে না। এই জন্যই আল্লাহ আমাদের উপরে জুলুম করতে চান না। কোরআন বলে লাইসা যাল্লামিল লিল আবিদ, কোরআন আমাদের জন্য আসছে, অন্য কোনো উম্মতের জন্য না। অন্য উম্মতের জন্য অন্য কিতাব আসছে, কি লেখা আছে এটা আমার বিষয় না, আমার কোরআনে কি লেখা আছে এটা আমার বিষয়। আল্লাহ আমাদের উপরে জুলুম করতে চান না, জুলুম করতে চান না। এই জন্য আল্লাহ আমাদেরকে মোটা মোটা প্যাকেজ দিচ্ছেন, বড় বড় প্যাকেজ। কিন্তু তারপরও যদি আমি না ধরলাম, তাহলে আমার মতো হতবাগা কেউ হবে না, আমার মতো কপাল পোড়া কেউ হবে না। হ্যাঁ, এই উম্মতের বাচ্চাও বুজুর্গ হইতে পারে, বাচ্চা।
না পারে না? বাচ্চা তো বুজুর্গই, ঠিক না? নিষ্পাপ আবার এর চেয়ে বড় বুজুর্গকে, ঠিক না? ওলামা বলো কোন উম্মতের বাচ্চারে আল্লাহ নিষ্পাপ বলছে? এটা পরের কথা। আমাদের বাচ্চারও বুজুর্গ, নিষ্পাপ এর চেয়ে বড় বুজুর্গকে? কোন বুজুর্গ হাত উঠায় বলতে পারবে আমি নিষ্পাপ? বাচ্চা তো নিষ্পাপ, আমাদের বাচ্চা বুজুর্গ। চাইলে আমাদের যুবকও বুজুর্গ হইতে পারে, আছে হাজারো যুবক বুজুর্গ আছে, একজন না দুইজন না, হাজারো যুবক বুজুর্গ আল্লাহওয়ালা হইতে পারে। কেমন আল্লাহওয়ালা? যাকে দেখায়া আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করবে। আল্লাহ বলবে ইন্নী উবাহি বিহিল মালাইকা, ফেরেশতারা তোমাদের উপরে আমি এই যুবককে নিয়ে গৌরব করি, এ আমার বন্ধু, এ আমার বন্ধু। আমাদের নারীও ইচ্ছা করলে আল্লাহওয়ালা হইতে পারে, আল্লাহওয়ালি হইতে পারে, বুজুর্গ হইতে পারে। নাহলে রাবেয়া বসরি বুজুর্গ হলো কি করে? ঠিক না? রাবেয়া বসরিও তো বুজুর্গ, ঠিক না? আল্লাহওয়ালি। আমাদের নারীরও আল্লাহওয়ালি হইতে পারে, আমাদের ফকিরও আল্লাহওয়ালা হইতে পারে। এই উম্মতের ফকির যদি আল্লাহওয়ালা না হইতে পারত, তাহলে ইমাম গজালি রহমতুল্লাহ আলাইহি কেন লিখবে যুবক ভিক্ষুকের গালে থাপ্পড় বসায়া দিছে, ভিক্ষুক কিচ্ছু বলে নাই, খালি উপরে তাকায় ঠোঁট দুইটা নাড়ায়া দিছে। নাড়াইতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। সবাই জিজ্ঞাসা করছে কি করলে? কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে। বুঝে কিসের প্রেমের খেলা? এইখানে আবার প্রেম আসলো কোত্থেকা? বলে ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, ভিক্ষুক বৃদ্ধ গালে যৌবনী হাত দিয়া থাপ্পড় বসায়া দিছে। আমাকেও একজন ভালোবাসে, আমাকেও একজন ভালোবাসে, সে সইতে পারে নাই, এ থাপ্পড় দিয়া ক্ষান্ত, উনি জানি নিয়া ক্ষান্ত। তো ভিক্ষুকও ওলি হইতে পারে, এই উম্মতের ভিক্ষুকও কি হইতে পারে? ওলি হইতে পারে। এই উম্মতের সুইপারও ওলি হইতে পারে। সুইপার, এই উম্মতের সুইপারও ওলি হইতে পারে। সুইপার, হ্যাঁ, কাহিনী আছে, সত্য, এগুলো বানানো না, সব কাহিনী বানানো হয় না, বাস্তব সত্য কাহিনী। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন সুইপারও এই উম্মতের ওলি হইতে পারে? এত সহজ, কেন এই উম্মতকে আল্লাহ ভালোবাসে, আমাদের কারণে না, আমাদের কারণে না। জামাইয়ের কানে কানেই বলা হয়, জামাই যদি বলে তো কানে কানে বলা হয় বাবা তুমি তো সারা জীবনই খাইবা, বন্ধুরা তো এক দুইবার আইছে, বন্ধুরা তো এক দুইবার আসবে, বন্ধুরা তো এক দুইবার আসবে। আমাদের নবীজি আল্লাহর বন্ধু, আমরা তার উম্মত, আমাদের দাম অনেক বেশি। এই জন্য যেটা বুঝাইতেছিলাম যে আল্লাহ এই উম্মতকে কাঠগড়ায় দাঁড় করাইতে চায় না, আল্লাহ এই উম্মতকে শাস্তি দিতে চায় না। কোরআন দিতেছি মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ বলে দিছে এই উম্মতকে তোমাদেরকে শাস্তি দিয়ে কি করব? শাস্তি দিতে চাই না, কাঠগড়ায় দাঁড় করাইতে চায় না। এই জন্য আসেন, রমজান আসতেছে, নিজেকে কাল সকাল থেকে প্রস্তুতির লাইনে দাঁড় করায় দেই। করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া, আল্লাহুম্মা লাকাল হামদ
كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك صل وسلم وبارك على حبيبك محمد আয় আল্লাহ আমরা কোথায় বসে হাত তুলছি এটা আগের বিষয় প্রথম দোষে এটা যে আমরা কোথায় বসে হাত তুলছি কেননা আপনার ঘরে বসে হাত তুলছি কারা তুলছি এটা পরের বিষয় কোন ঘরে বসে তুলছি এটা প্রথম বিষয় আপনার ঘরে বসে হাত তুলা দিছি কার কাছে হাত পাচ্ছি এটা বড় বিষয় আপনার মতো সত্তার কাছে হাত পাচ্ছি আয় আল্লাহ কারা পাচ্ছি এটা পরের বিষয় কি জন্য হাত উঠাইছি এটা হলো প্রথম বিষয় আয় আল্লাহ আমরা চাই না আমাদের পিছনের গুলা থাক আমরা মুজরিম হয়ে আপনার কাছে আসি এটা চাই না বিদায় আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আয় আল্লাহ আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন আমরা তওবা করছি আমাদের তওবাকে কবুল করে নেন আজকে যদি তওবা কবুল হলো তাহলে ইসলামী প্রোগ্রাম আজকে সার্থক এই আয়োজন সার্থক আয়োজনকারীরা সার্থক আয় আল্লাহ সবাই আজকে সার্থক হবে আয় আল্লাহ এই মানুষগুলার উচিলায় পুরা ইউনিয়নকে আজকে মাফ করা দেন ইউনিয়নের উচিলায় থানাকে মাফ করা দেন থানার উচিলায় জেলাকে মাফ করা দেন জেলার উচিলায় বিভাগকে মাফ করা দেন বিভাগের উচিলায় দেশকে মাফ করা দেন দেশের উচিলায় মহাদেশকে মাফ করা দেন মহাদেশের উচিলায় পুরা দুনিয়ার মুসলমানকে আজকে মাফ করা দেন পুরা উম্মতে মুহাম্মদীকে মাফ করা দেন ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করা আয় আল্লাহ আমরা অঙ্গীকার করলাম রমজানকে প্যাকেজ হিসাবে গ্রহণ করার তৌফিক নসিব আমাদেরকে ওই কাতারে দাঁড় করায়েন না যেই কাতারে সিগনেচার 3 জন করে ফেলছে আপনি করছেন আপনার জিবরিল আলাইহিস সালাম করছে আপনার হাবিব করছে ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল কিন্তু জান্নাত পাইল না ধ্বংস হোক ওই ব্যক্তি যে রমজান পাইল মাপ পাইল না জাহান্নাম থেকে মুক্তি পাইল না আমাদেরকে ওই কাতারে দাঁড় করায়েন না আল্লাহ ওই কাতারে দাঁড় করায়েন না আমাদেরকে রমজানের আসতে দেরি রহমতের চাদর দিয়া ঢাকতে দেরি করেন না মাগফিরাতের চাদর দিয়া ঢাকতে দেরি করেন না জাহান্নাম থেকে আমাদেরকে মুক্তি দিতে দেরি করেন না আল্লাহ যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সুস্থতা দেন সুস্থ আছে সর্ব ধরনের রোগ থেকে হেফাজত করেন জটিল রোগে যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন আল্লাহ এই মাহফিলের উসিলায় এই মাটির নিচে এলাকার কবরস্থানে যারা শায়িত আছে সবাইকে মাফ করে দেন সবাইকে মাফ করে দিয়া ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন আমাদের মা বাবাকে মাফ করে দেন আমাদের আপনজনদেরকে মাফ করে দেন আয় আল্লাহ এই মাহফিলকে এরকম প্রতি মাসে কিয়ামত পর্যন্ত জারি রাখেন আয় আল্লাহ এটাকে এই এলাকার হেদায়েতের জরিয়া বানায়া দেন যা চাইতে পারলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ রমজান মাসে আমাদের প্রত্যেককে একজনকে আরেকজনের উপরে সহানুভূতি প্রদর্শনকারী বানায়া দেন ধনীরা যেন গরিবদের উপরে সহানুভূতি দেখায় মালিক যেন শ্রমিকের উপরে সহানুভূতি দেখায় আয় আল্লাহ মুআসাতের মাস সহানুভূতির মাস আয় আল্লাহ ছোট যেন বড়র উপরে বড় যেন ছোটের উপরে আয় আল্লাহ আমাদের সমাজটাকে এরকম বানায়া দেন যে একজন আরেকজনের সাথে সহানুভূতি প্রদর্শন করতেছে আল্লাহ যা চাইলাম তাও দেন যা চাইতে পারলাম না তাও দেন আয় আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করছে অনেকে করতে চাইছে পারে নাই অনেকে আশা রাখে আয় আল্লাহ যার মনে যে আশা আছে যার যে চাওয়া আছে সমস্ত জায়েজ চাওয়াকে আপনি পুরা করে দেন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।